আচারি মাংসর প্রস্তুতি করে এখন আমরা আবার কাঁচা গোল্লাতে ফিরে আসছি। কাঁচা গোল্লা হ্যাঁ মা বলছিলাম আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা এটা পুরোটাকে নিব, নিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখবো, মানে মথে নিব আর কি। আটা যেভাবে মাখি না পুরো আটার মতো মাখবো, ঠিক আছে? মথা এটা মথা না বলে সব এখানে 3 কেজি দুধে 1 কেজি মিষ্টি হবে। এটা 8-9টাতে 1 কেজি হয়ে যায়, ঠিক আছে? 8 পিস 9 পিসই হবে 1 কেজি ওজনে। এটা ওজন হয় মিষ্টি এরকম হয় যে আমরা 15টা বানাবো, আমরা 15টা বানাবো। কারণ আমরা সব এখন একজন ছবি দিতে না, এটা এখনো চিনি দেয় নাই। কোনো গুণা থাকতে পারবে না, মানে দানা দানা থাকতে পারবে, তাই না? মাঝে মধ্যে এমনিও করবেন। আটা আমরা যেভাবে করি এইভাবে টললে সেটা সফট হয়ে পাতলা তো করো না, ডালা চাপটা ইয়াতে ডালাতে হইলে এভাবে করে চায়ের মতো পাতলা নাই, এটা এই জন্যই আমাদেরকে এখন এইভাবে। আমি রসগোল্লাটা বানাচ্ছিলাম, মামা মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম। হ্যাঁ আমার মা এটাতে কেন পাঠাবো সন্দেশ এটা দিয়ে কিভাবে করে করা যাবে আপা? বলে দিব এটা মাংসের ভাজা একটু মিশমিশ হবে না, পারবে না। লেবু দিয়ে ভিনেগারের যে ভিনেগারের ফাটাটা হচ্ছে একরকম, ভিনেগারের ফাটাটা হচ্ছে মাওয়াটা হচ্ছে সফট হবে, ঠিক না আপু? আর ওটা একটু হার্ড হয়ে যাবে। লেবু দিয়ে ফাটাটা একটু হার্ড হয়ে যাবে। আমাদের দুধ অনেক সময় টক হয়ে যায় না, আচাগুলো ওইটা দিয়েও করা যায়, কিন্তু তখন একটু টকালো ভাব হয়ে যায়। ওই যে ভিনেগারের যেরকম তো এখানে মাওয়াটাকে ভালো মতো ময়দা যেভাবে মাখা হয় ঠিক সেভাবে করে নেওয়া হচ্ছে। কাঁচা গোল্লা রেসিপি। একদম পুরো আটার মতোই হবে, আর কিছু যত বেশি বলতে পারে তত বেশি ভালো। ওই এখানে যদি একটা ডালার মতো এরকম মেলা কিছু থাকতো তাহলে মধ্যে আরো সুন্দর এইগুলো নেই। হ্যাঁ সমস্যা নেই। নাজনীনাপুর আচার হয়ে গেলে আমাদেরকে হেল্প করতে আসবে, কারণ আমাদের চ্যাপ্টার না না হইতে দেরি হইতো কম লাগবে। চলে যাচ্ছে না এবার একটা প্লেট দেন, প্লেট হ্যাঁ ঝাঁস টাস ঘি যাতে না থাকে, একদম নর্মাল প্লেট। দেখেন, দেখছেন?
গুড়ি গুড়ি হয়েছে না ওই গুড়ি না কাল ওটা soft কিভাবে হয়েছে। তৈরি করে এটা তো এখন তো দোকানে হয়ে গেছে। না ওটা আর থাকে না। তাহলে আপনি মাংস করতে আমাদের আজকে আমি আর আপনি বলবেন যে আপনি অন্য গল্পটা ছাড়া আমি টক দই তারপর হচ্ছে মিষ্টি দই মানে মিষ্টি জাতীয় সব জিনিস ওখানে তো প্লেট নাই এটা দুগ্ধজাত পণ্য শিখতে সব ডেজার্ট জাতীয় সব কিছু এটা পাইছি এটা তো ঘি এটাতে ঘি এটা ধুই আনলাম আপনি পাকিস্তানি বাবুর্চি কাছে শিখেছেন আপু? করা যাবে না? আপু এটা প্লেটে কি নিয়ে আসবো ধুয়েও পারবে না ওই ঘি প্লেটে দেন আনছিল নাকি দেখ না আমাদের ধুই আনো কি হলো কি চিলি ফ্লেক্স কেন আনাইছে এটা চিলি ফ্লেক্স কেন আমি বলছি চিলি প্লেট চিলি প্লেট চিলি আর মাংস বানাচ্ছে তো জিজ্ঞেস করলাম না সানা হ্যাঁ এটা লাগবে যা ধুয়ে আনেন এগুলোতেও ঘি আছে এই সবাই শুনেন, স্যারের কথা শুনেন। সেখানে গিয়ে ওরা একটা জিনিস জিজ্ঞেস করতেছে যে তো আপনারা সকলে আমাদের প্রিয় এই পর্যন্ত আপনাদেরকে এই প্রশিক্ষণটা কোন দিয়ে অফিস দিচ্ছে? মুছতে হবে আপনারা জানেন কোন অফিস দিচ্ছে? কৃষি বিপণন অধিদপ্তর। হ্যাঁ এই পার্টনার দিচ্ছে। প্রকল্প না, এটা সরকারি পার্টনার প্রকল্প জিনিসটা প্রত্যেক সালে চেক করতেছে। সেখানে ফিল্ডে তাদেরকে জিজ্ঞেস করছে মানে বিশেষ করে ট্রাক কেউ বলতে পারে না, এরা বলতে কৃষি অফিস। এটা আসলে স্যার খুব টাকা বলতে না আমাকে কৃষি কাজে যাওয়ার জন্য। পার্টনার প্রকল্প অধিদপ্তরের